প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক বিবরণীর অনাদায়ী পাওনা সম্পর্কিত সমন্বয় কিভাবে সমাধান করা হয় সেটা বিস্তারিত আলোচনা করা হলো। আমরা জানি আয় বিবরণীতে আয় থেকে সকল প্রকার ব্যয় বাদ দিতে হয়। অনাদায়ী পাওনা এটি একটি পরিচালন ব্যয়, কারণ দেনাদার বা প্রাপ্য হিসাবের যে টাকা আদায় হবে না ধরে নেওয়া হয় সেটাই মূলত অনাদায়ী পাওনা। এবং সমন্বয়ে যে অনাদায়ী টাকার কথা বলা আছে সেটা নতুন অনাদায়ী পাওনা। এটাও খরচ, এটাও বাদ দিতে হবে। খরচের সাথে খরচগুলো যোগ করে নিতে হবে। আবার সমন্বয়ে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। এটাও মূলত খরচ, কারণ যখন কোনো সঞ্চয় বা সঞ্চিতি তৈরি করা হয় তখন ব্যবসায়ে নগদ টাকা দিয়ে সঞ্চিতিটা করা হয়। যেহেতু নগদ টাকা সরিয়ে আপনি একটা সঞ্চিতি তৈরি করছেন, অতএব এটি কেবল সাময়িক খরচ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এবং ভবিষ্যতে যেহেতু খরচ করবেন এবং প্রাপ্য হিসাবে যে টাকা পাবেন না সেই হিসেবে খরচ করবেন বলে ধরে নেওয়া হচ্ছে, তাই প্রাপ্য থেকে এই টাকাটা বাদ দিতে হবে। চলতি সম্পদের প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিতে হবে। এরপর রেওয়া মিলে যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে সেটা অনাদায়ী আয় বিবরণীতে অনাদায়ী পাওনা থেকে বাদ দিতে হবে, কারণ এটা মূলত হচ্ছে আমরা সঞ্চিতি তৈরি করার সময় যে পরিমাণ টাকা ধার্য করি ওই টাকা যদি আয় হয় বা আদায় করা হয় তখন সেটা আমরা রেওয়া মিলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবে লিখি। এটা মূলত আয় হয়েছে, তার মানে ব্যয়কে হ্রাস করা হলো। এটা অনাদায়ী পাওনা থেকে বাদ দিতে হবে। এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করার জন্য একটা নিয়ম, সেটা নিট প্রাপ্য থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। নিট প্রাপ্য বলতে আমরা বুঝি রেওয়া মিলে যে প্রাপ্য টাকা দেওয়া থাকবে সেটার সাথে সমন্বয়ে প্রাপ্য সম্পর্কিত যত ধরনের সমন্বয়ে যোগ বিয়োগ করতে হবে সেগুলো করে নিতে হবে, এবং যে টাকা থাকবে সেই টাকা থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে।